আসসালামু আলাইকুম, গুড মর্নিং জ্যাকসন। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম আর একটি মজার ভিডিও নিয়ে। আর সেটি হচ্ছে যে বিজনেস শুরু করার পর লিডার বা পার্টনার কোথায় পাবো। এটি হচ্ছে আমাদের সবার একেবারে কমন একটা প্রশ্ন যে লিডার আমি যদি বিজনেসটা শুরু করি আমি বিজনেস পার্টনার কোথায় পাবো। এক একজন লিডার আন্ডারে দেখি 20,000, 30,000, 40,000 মেম্বার কাজ করতেছে, বাট আমি কোথায় পাবো? হ্যাঁ, অনেকে শুরু করে একবার হতাশ হয়ে পড়েন যে আমি আসলে বিজনেস পার্টনার কোথায় পাবো, আমার মেম্বার কোত্থেকে আসবে, কিভাবে আসলে কি করতে পারি এই বিষয়টা নিয়ে। দ্যাটস ওয়াই আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, আসলে বিজনেস পার্টনার কোথায় পাবো। I think this video will be very benefited for you guys all. Okay, let's go. তো আমরা যেখানে যেখানে আমরা আসলে বিজনেস পার্টনার পাবো এরকম কিছু লিস্ট আমি করেছি, এবং আমি নিজে যেখান থেকে বিজনেস পার্টনার পাই এবং সাধারণভাবে এখান থেকেই মূলত আমরা বিজনেস পার্টনার পেয়ে থাকি এবং আমরা এভাবেই মূলত বিজনেসটা করে থাকি স্পেশালি। তো আমরা কোথায় কোথায় আসলে বিজনেস পার্টনার পেতে পারি সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন একটু কথা বলবো। লেটস সি। নাম্বার ওয়ানে আমরা যেখানে আসলে বিজনেস পার্টনারটা পেতে পারি বা যেই কাজ যেখান থেকে আমরা বিজনেস পার্টনার কালেক্ট করবো সেখান থেকে হচ্ছে যে মূলত যেহেতু এটা আমাদের একটা ফ্যামিলি বেসড বিজনেস এবং সেই সাথে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, আমরা কিন্তু আমাদের যতগুলো সোর্স আছে সবগুলো সোর্সকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। এখন কি কি সোর্সকে মূলত আমরা কাজে লাগাবো সেই বিষয়টা আমরা এখন একটু দেখবো। নাম্বার ওয়ানে যে সোর্সটা আমরা কাজে লাগাতে পারি সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই স্কুল, কলেজ বা ভার্সিটি, কেউ স্কুলে পড়েছি, কেউ কলেজে পড়েছি, কেউ ভার্সিটিতে পড়েছি, এইগুলো এরকম অনেকগুলো স্টেজ কিন্তু আমরা লাইফে পার করে এসছি এবং পার করে এই আসার কারণেই এবং 18 বছর হওয়ার কারণেই মূলত আপনি এখন বিজনেসে আছেন। হয়তো আপনি এখন ভার্সিটি লাইফে আছেন, অথবা আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, অথবা আপনি ভার্সিটি কমপ্লিট করেছেন, হ্যাঁ এরকম, অথবা আপনি চাকরি জীবনে আছেন, পড়াশোনা হয়তো স্কুল বা কলেজ পর্যন্ত করে আর করছেন না, অথবা আপনি স্কুল পর্যন্ত করছেন, তাহলে আপনার কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল কিন্তু অলরেডি আছে। যে ফ্রেন্ড সার্কেলটা আছে, নাম্বার ওয়ান আপনাকে টার্গেট করতে হবে এই স্কুল, কলেজ, ভার্সিটি যে ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডসরা কে কোথায় আছে এটার প্রতি আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমার এই ফ্রেন্ডদেরকে আমি আমার বিজনেস পার্টনার হিসেবে করতে চাই। হ্যাঁ, আপনাকে প্রথমে টার্গেট নিতে হবে ওই জায়গায়। এরপরে আপনার কলিগস, বর্তমানে আপনি যেখানে জব করছেন, যেই জায়গায় আপনি কাজ করছেন, যে অফিসে আছেন সেই অফিসে আপনি টার্গেট নেবেন যে আপনার অফিসে আপনার কোন কোন ফ্রেন্ডসরা আপনাকে খুব ভালো চেনে বা মানে, বা কারা কারা আসলে আপনার কথা শুনবে, এদেরকে আপনি টার্গেট করতে পারেন। টার্গেট করে কি করবেন সেই জিনিসটা আমি বলছি। এরপরে আপনার নিকটবর্তী অনেক আত্মীয় আছে যারা কিন্তু আপনার কথা শুনে এবং যাদেরকে, অনেকে পড়াশোনা করে, অনেকে বিভিন্ন জায়গায় কাজ করে, অনেকে অনলাইনে কাজ করতেছে, যাদেরকে কিন্তু আপনি বিজনেসের যদি সুযোগটা আপনি যদি তাদেরকে দেন, দেখা যাবে যে তারা কিন্তু আপনার কথাটা শুনে তারা কিন্তু স্টার্ট করবে। এর মধ্যে অনেকে থাকে নেগেটিভিটি স্টকে, অনেকে রাখে, আবার অনেকে থাকবে অনেক বেশি পজিটিভ। দ্যাটস ওয়াই আপনি পজিটিভদেরকে নিয়ে কাজ শুরু করবেন। কিভাবে করবেন একটু পরে বলছি। এরপরে আপনার বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, আপনার কিছু ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, আপনি এই ফ্রেন্ড সার্কেল থেকে কালেক্ট করতে পারেন। এরপর হচ্ছে যে আপনার কিছু প্রবাসী ফ্রেন্ডস থাকতে পারে, আপনার আঙ্কেল থাকতে পারে, আপনার চাচা থাকতে পারে, এরপর হচ্ছে যে আপনার ছোট ভাই ব্রাদার্স অথবা বড় ভাই থাকতে পারে, প্রবাসীরা স্পেশালি। এই ক্ষেত্রে আপনি স্কুল, কলেজ, কলিগস, নিকটবর্তী আত্মীয় এবং বেস্ট ফ্রেন্ড এদেরকে আপনি একটা ক্যাটাগরিতে রাখতে পারেন, এবং আপনার প্রবাসী যে ফ্রেন্ডসরা আছে সেই ফ্রেন্ডসদেরকে আপনি একটা ক্যাটাগরিতে রাখতে পারেন। তাহলে আমরা কোথায় কোথায় আমরা পাবো স্কুল, কলেজ, ভার্সিটি যে ফ্রেন্ডরা ছিল অথবা স্কুল ক্লাসমেট যারা ছিল, এরপরে কলিগস যারা আছে বর্তমানে, এরপরে নিকটবর্তী যারা আত্মীয় আছে যাদের মধ্যে আসলে কাজ করার একটা টেন্ডেন্সিটি আছে, এরপরে হচ্ছে যে বেস্ট ফ্রেন্ড লিস্ট যারা আছে, এবং হচ্ছে যে প্রবাসী ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই যারা আছে তারা। তাহলে এখানে আমি দুইটা লিস্ট করতে পারি। আমি এবার কি করব, এই সবার উপর টার্গেট করে আমি এদের মধ্য থেকে কি করব, আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আগে একটা লিস্ট তৈরি করব। এদের সবার থেকে আমি মিনিমাম 200 থেকে 300 মেম্বারের একটা লিস্ট তৈরি করে ফেলবো। 200 থেকে 300 মেম্বার একটা লিস্ট তৈরি করে ফেলবো। আপনি কিন্তু এটা চাইলেই কিন্তু করতে পারেন, এটা কিন্তু আমাদেরকে করতে হয়, আগে কিন্তু আপনার এটা করতেই হবে। 200 থেকে 300 মেম্বার, স্কুল, কলেজ, কলিগস, নিকটবর্তী আত্মীয়, বেস্ট ফ্রেন্ড, এদের সবার কাছ থেকে আপনি কি করবেন, মিনিমাম 200 মেম্বারের একটা আপনি লিস্ট তৈরি করবেন। একেবারে না পারলে মিনিমাম 100 মেম্বারের আপনি একটা লিস্ট তৈরি করবেন। এরপরে প্রবাসী 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 মিনিমাম আপনি 50 জন প্রবাসীর নাম আপনি লিখবেন, যে কোন কোন আত্মীয় স্বজন কোথায় আছে, মিনিমাম 50 জনের আপনি একটা নাম লিখবেন। আর 50 জন না পারলে মিনিমাম 20 জন হলো আপনি লিখবেন। লিখার পরে এবার কিন্তু আপনি টার্গেট করবেন এই যে যারা যারা আছে এদেরকে আপনি কিভাবে আপনার বিজনেসে আনতে পারেন।
আপনার টার্গেট থাকবে এদেরকে কিভাবে আপনি বিজনেসে আনতে পারেন, এবং এদেরকে টার্গেট করে করে আপনাকে কি করতে হবে, ডে বাই ডে কিছু কিছু করে আপনার কালেকশনে আনতে হবে। যেমন আপনি প্রথমে টার্গেট করলেন আপনি স্কুল লাইফের যে ফ্রেন্ডসরা আছে তারা কে কোথায় আছে সেটা আপনি ডাটা কালেকশন করা শুরু করলেন। এরপর হচ্ছে আপনি কলিগসরা যারা আপনার সাথে আছে তাদেরকে আপনি কিভাবে ক্যাপচারিং করতে পারেন। এরা তো হয়তো আপনার দূরে থাকবে, কিন্তু কলিগস যারা আছে এরা কিন্তু আপনার নিকটবর্তী, আপনার একেবারে কাছে সবসময় থাকে। আপনি তাদেরকে প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে আপনি তাদেরকে ক্যাপচার করতে পারেন। তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে এই প্রোডাক্টটা কি, কোথায় পাইছো, কিসের বিজনেস, আপনি কিন্তু এইভাবে তাদেরকে কালেক্ট করতে পারেন। এরপরে নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদেরকে কিন্তু আপনি তাদের সমস্যাগুলোর সমাধান দিতে দিতে কিন্তু তাদেরকে আপনি আপনার বিজনেসে ইনভাইট করতে পারেন। এরপর বেস্ট ফ্রেন্ড যে আছে তাকে তো এমনিতেই আপনি বিজনেসে ইনভাইট করতে পারেন। ওকে, এরপরে প্রবাসী যারা আছে, এবার প্রবাসীদের সাথে আপনাকে কি করতে হবে, প্রবাসী যারা আছে ফ্রেন্ড ছোট ভাই অথবা যারা আছে সবাইকে আপনার বিজনেসটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। আপনার প্রেজেন্টেশন যত সুন্দর হবে তারা তত বেশি করে আপনার বিজনেসটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি এখানে স্কুল কলেজ, এরপর কলিগস, নিকটবর্তী আত্মীয়, বেস্ট ফ্রেন্ড, এই যে যারা আছে এদের যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, আমি শিওর যে এখান থেকে আপনি কোনো না কোনো হয়তো কিছু আপনি বিজনেস পার্টনার পাবেন। এবং প্রবাসী যারা আছে স্পেশালি, যেহেতু এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, আমরা কিন্তু এই জিনিসটা, এই সূত্রটা ধরে যদি আমরা কাজ করি, প্রবাসীদের একটা লিস্ট তৈরি করি এবং তাই সেই অনুযায়ী তাদেরকে আমরা নক দিতে থাকি, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন, যেটা আমি নিজেও পেয়েছি এবং সকল লিডার্সরা এভাবে পায়। এবং আপনি যখন 2-4 জন প্রবাসী লিডার পেয়ে যাবেন, তাদেরকে দিয়ে কিন্তু আপনি ডে বাই ডে আপনার বিজনেস পার্টনার পেতে থাকবেন। দেখবেন যে যদি একজন ভালো মতো একজন লিডার পেয়ে যান, দেখবেন যে তার থেকে 2-4-5-10 হাজার প্রবাসী লিডার পাওয়া, দিস ইজ নট, মানে এটা ইম্পসিবলের কোনো কিছুই নয়। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে কিভাবে আসলে আমরা ফ্রেন্ডস পেতে পারি, অর্থাৎ বিজনেস পার্টনার আমরা পেতে পারি। এরপর আমরা যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাস করবো এবং বর্তমানে সবচেয়ে বেশি যেখান থেকে আসলে বিজনেস পার্টনার পাওয়া যায়, সেটা হচ্ছে যে ফেসবুক। ফেসবুক হচ্ছে বিশাল একটা মার্কেট, যেখান থেকে আপনি দেশি বিদেশি সকল জায়গার মানুষ কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি যত সুন্দর হবে, আপনার অ্যাক্টিভিটি যত ভালো হবে, তত বেশি মেম্বার্স আপনি কালেক্ট করতে পারবেন ফেসবুক থেকে। এরপর হচ্ছে যে আমরা যেটাকে কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে ইমোতে আমরা চাইলে স্টোরি দিতে পারি। এই স্টোরিগুলো কিন্তু 1000-2000 ভিউ হয়। এই ভিউ থেকে কিন্তু আমরা চাইলে অনেক ফ্রেন্ডস পেতে পারি, হ্যাঁ, অনেক বিজনেস পার্টনার পেতে পারি। দ্যাটস ওয়াই ইমো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ইনস্টাগ্রাম, টিকটকে আমরা অনেকে আছে অনেক বেশি পপুলার। তো এই যে পপুলারিটি আছে আপনার, সেই পপুলারিটি আপনি চাইলে কিন্তু কাজে লাগাতে পারেন। আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারেন, প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও দিতে পারেন, আপনি বিজনেস নিয়ে কথা বলতে পারেন। এভাবে কিন্তু আপনি কি পেতে পারেন, বিজনেস পার্টনার পেতে পারেন। এরপর হচ্ছে লাইকি আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, প্রত্যেকটা যে এই যে মেসেঞ্জার আইটেম আছে, এই যে সোশ্যাল মিডিয়া আছে, আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক অনেক বেশি বিজনেস পার্টনার আপনি লিডার কালেক্ট করতে পারেন। এবং আপনি যদি মনের মতো কয়েকজন লিডার পেয়ে যান, তাহলে দেখবেন যে এই লিডারকে দিয়ে আপনি লক্ষ লক্ষ, শত শত, হাজার হাজার মেম্বার্স পাওয়াটা কোনো ধরনের ইম্পসিবল হবে না। জাস্ট আপনাকে এই যে আমি সোর্সগুলোর কথা বললাম, এই সোর্সগুলোকে আপনাকে একটু ভালো করে কাজে লাগাতে হবে, ইউটিলাইজ করতে হবে, আর পেপার ওয়ার্ক করতে হবে। পেপার ওয়ার্কের বিকল্প আর কোনো কিছু নেই। অবশ্যই লিস্ট তৈরি করতে হবে, আর লিস্ট তৈরি করলে আপনি যদি টার্গেট অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ অল ফর বিং উইথ মি।